সাহাবাইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উত্তম আমল শিখায় দেন, যেই আমলগুলো করলে আমি সহজে জান্নাতে চলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আইয়ুহান নাসু আফসুস সালাম, তোমার উত্তম আমলের মধ্যে প্রথম আমলটা তুমি সালামের প্রচলনটা বেশি করে করো, বেশি করে মানুষকে কি করো? সালাম দাও। ওয়া আতাইমুত তাআম, তুমি কি করো? মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করো। আমরা শুধু খাওয়াইতে চাই না, আসি না? শুধু খাওয়া ঠান্ডায় চাই, কিন্তু মানুষ খাওয়াইতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামু তাদখুলুল জান্নাহ বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তাদের কি আত্মীয়দের হকটা রক্ষা করো। যদি করতে পারো, মানুষ যখন ঘুমিয়ে যায়, কোথায় যায়? তখন তুমি তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায় যাও, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়্যাতি ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ বলতেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন ব্যক্তি যদি আপনার উম্মতের মধ্যে সালাম দিতে চায়, এই সালামটা নেওয়ার পর যে সিস্টেমটা আল্লাহ তাআলা জানায় দেন, বলতেছে নবী আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, সালামটা যেইভাবে দিবে পারলে তোর উত্তম ভাবে নেওয়ার চেষ্টা করো। যদি তা না পারো, এই ব্যক্তিরা যেইভাবে তোমাদেরকে সালাম দিয়েছে তোমরা সেইভাবে তাদেরকে সালাম দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা, তোমরা দুনিয়ার জমিনে রাতের অন্ধকার দিনের বেলায় সর্বাবস্থায় যা করো না করো সর্ব বিষয়ে জানে কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন প্র্যাকটিক্যাল আমলগুলো শেখায় দিয়েছেন। রাসূল বলেন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি বলে আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলিয়া সালাম দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমলনামায় 10টা নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু যদি বাড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বাড়া যদি কেউ বলতে পারে, বিশ্বনবী হাদিস শরীফে ফরমান, ওই ব্যক্তির আমলনামায় 10টা নয়, আরো 10টা নেকি আল্লাহ বাড়ায় 20টা পূর্ণ কথা আমলনামায় দাখিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেছেন, আরেকটু যদি কেউ আগায় দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত কেউ যদি আগায় আগায় বলতে পারে, পূর্ণাঙ্গ সালাম তো কেউ যদি দিতে পারে, বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার 10 নয় 20টা, আবার সেই 20-এর সঙ্গে 10 যুক্ত করে এই ব্যক্তির আমলনামায় 30টা নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা নেকি? রাসূল বলেছেন, যে ব্যক্তি বলে আসসালামু আলাইকুম, এতটুকু কয়টা নেকি? 10টা নেকি। আবার যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত নেকি? 20 নেকি। আবার যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমলনামায় কত দিন? 30টি। সওয়াব বেশি পান না কম পান? যদি বেশি পাওয়া দরকার, সালামটা শুদ্ধ করে দেওয়া দরকার আছে কি নাই? অনেকে আসসালামু আলাইকুম তো বলতে পারে, আসসালামু আলাইকুম বলে না, আসসালামু আলাইকুম মানে তোমার মরণ হোক, কি হোক, তোমার কি হোক। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তো সেই তাকে মরণের দোয়া করো, যে তোমার মরতে বলবে তুমি তাই কি করো? মারার দোয়া করো। তাহলে সালামের প্রকৃত অর্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামটা হয়ে গেছে ফ্যাশন, কি হয়ে গেছে? এখন মুসলমান দিন দিন ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত নাই, বাপ ছেলের সঙ্গে মহব্বত নাই, মা ছেলের সঙ্গে বনতা নাই, গ্রামবাসীর সঙ্গে বনতা নাই। তার একটাই কারণ, আমাদের সমাজ থেকে সালামের প্রচলনটা আস্তে আস্তে গিয়ে রেখেছে, উঠে যাইতে, সালামের প্রকৃত হকটা সমাজ থেকে উঠে যাইতেছে, যার কারণে সমাজে একে অপরের মধ্যে ভালোবাসা নাই। এখন আমরা মনে করি সালামটা, এখন মনে করি যে ছেলে পেলে যারা আছে তারা মুরব্বীদেরকে দিবে, ইমাম সাহেব মসজিদের মুসল্লিদেরকে দিবে,
অথবা মুসল্লি ইমাম সাহেবকে দিবে, ছাত্র শিক্ষককে দিবে। আমরা এতটুকু জায়গায় সীমাবদ্ধ করি, কিন্তু না, আল্লাহ রাসূল সালাম দেওয়ার ব্যাপারে একটা নিয়ম তান্ত্রিক বলেছেন। বিশ্বনবী বলেছেন সালামটা দেওয়ার নিয়ম হইতেছে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এক ব্যক্তি বসে আছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে। কে বলতেছেন? বিশ্বনবী। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ও ব্যক্তিটা বসে থাকা ব্যক্তিকে সালাম দেয়। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একটা লোক হেঁটে হেঁটে যায়, যিনি হেঁটে হেঁটে যাইতেছে সেই লোকটা দাঁড়িয়ে থাকা লোকটা কি করবে? সালাম দেবে। আর যে ব্যক্তি হাঁটি হেঁটে অর্থাৎ পা দিয়ে হেঁটে যায় আর একটা ব্যক্তি সাইকেলের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল বলেছেন যে যানবাহনের মধ্যে আসতেছে ওই যানবাহনে থাকা ব্যক্তিটা দাঁড়িয়ে থাকা ব্যক্তি নয়, পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দেবে। যে ব্যক্তিটা দুইজনে মোকাবিকি ঝড়ের গতিতে যায়, যে ব্যক্তিরা জোরে যায় আর যে ব্যক্তিরা আসতে যায়, জোরে যাওয়াই যে ব্যক্তিটা আসতে যায় এই লোকটা কি করবে? সালাম দেবে। আপনি মনে করেন মোটর সাইকেল দিয়ে যাইতেছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি সালাম দিলেন, আমি নাও শুনতে পারি, হয় না? এই যে রাসূল বলেছেন ওঠা না, যিনি জোরে যাবে বাইকে যাবে উনি দাঁড়িয়ে থাকা ব্যক্তি কি করবে? সালাম। তার লোকটা বুঝতে পারে কে গেল হঠাৎ করে আমাকে সালাম দিল, তাহলে বলো কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই যে ওয়া আলাইকুম আসসালাম এটাও তো আমরা বলতে পারি না। আমি যেখানে ধরি যে আপনার এক পাশে সালাম উত্তরগুলো দেন, 80% মানুষের সালাম উত্তর জবাব নেওয়াটা ভুল হবে। মন খারাপ করবেন, ভুল হবে না? কেউ বলে ওয়ালাইকুম সালাম, বলে কি বলে না? আবার ওয়া আলাইকুম আসসালাম, আছে কি নেই? সত্য কোনটা? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এটা বলছে ওয়ালাইকুম আসসালাম, আসলে এটা কি সত্য হয়েছে? এটাও হয়, এটাও ভুল। এখন মূলত আলাইকুম আইন দিয়ে আছে, আলাইকুম মানে তোমার ওপর। আমরা যে বলতেছি আসসালামু শান্তি, আলাইকুম কার ওপর? আপনার ওপর। আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক। আলাইকুম মানে আপনি, আমি তার দিতেছি সে হইতেছে আপনি। আসসালামু আলাইকুম মানে আপনার উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বরকত সব যেন কি করে? আপনার উপর বরকত হয়ে যায়। এখন আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি আমার জন্য কি করলেন? তাহলে আপনি কি আমাকে, আমি সালাম দিয়েছেন, রাসূল বলতেছেন তোমরা কি করবে? ওয়া আলাইকুম আসসালাম। ওয়া মানে দ্বিতীয়বার উনি বলতেছেন যে ওয়া আলাইকুম, আলাইকুম মানে তোমাদের উপরও, মিমজা সিনকে ধরবে ওয়া আলাইকুমুস সালাম। তুমি যেহেতু আমার জন্য শান্তির দোয়া করলে, আমিও তোমাদের জন্য শান্তির দোয়া করতেছি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম মুখস্থ করেন। ওয়ালাইকুম না ওয়া আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম সবাই বল। ওয়া আলাইকুমুস সালাম বল দেখি। ওয়া আলাইকুমুস সালাম। কারণ আমি প্রায় শুনি তো অনেকে সালামটা ভুল হয়, এই জন্য আমি সালামই বলছি আজকে। কারণ মুসলমানের প্রথম মসল হইতে সালাম, এই সালাম যেখানে শান্তি আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর রহমানের বান্দা তো তারাই, কে বলতেছেন? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর রহমানের বান্দা তো তারাই যারা দুনিয়ার ভিতরে নম্র হয়ে চলাফেরা করে, নরম ভাবে চলাফেরা করে। আর যদি কোনো ব্যক্তি মূর্খ, জাহিল, ফাসিক, বেদাতি কোনো ব্যক্তি যদি অজ্ঞ লোকগুলো যে মূর্খতার মতন তর্কে লিপ্ত হয়ে যায়, কেমন তর্ক? আপনি ইসলাম বোঝাইতে যাবেন, লোকটা ইসলাম বুঝবে না, আপনাকে তর্কের মধ্যে আটকায় ফেলে, এমন লোক সমাজে আছে কি নাই? আপনি কোরআন হাদিস দিয়ে বলতেছেন ভাই এটা হবে, এটা হবে, এটা হবে, ও আর একটা যুক্তি খাড়ায় বলতেছেন, এরকম আর একটা যুক্তি দেয়। আপনি বলতেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানায় বললেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে সৃষ্টি করে বলতেন তোমার যেখানে যাও সব খাইবে, সব কিছু পরিধান করবে, লা তাকরাবা, খবরদার গাছটার নিকটবর্তী হবে না। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, নিকটবর্তী যাওয়া যাবে না। আল্লাহ বানাইছে, এটা পরের কথা। এখন ফেরেশতা
ইবলিস শয়তানের কুমন্ত্রণায় পরে যখন সেই ফলটার মধ্যে খেয়ে ফেললো, একটা অপরাধ করলো, ভুল করার পর আল্লাহ জান্নাতি পোশাকগুলো খুলে ফেললেন, উলঙ্গ অবস্থায় দুনিয়ায় চলে আসলেন। ওইদিকে ইবলিসকে আল্লাহ ফেরেশতাদের শর্তকে লানতের মালা পরিয়ে দিলেন। এখন আপনাকে যুক্তি দিয়ে বলতেছেন, আপনি বোঝাইতে চাইতেছেন যে আল্লাহ যেহেতু বারণ করছে আদমকে যাওয়া যাবে না, সে গিয়ে ফেলছে, এই জন্য দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন এই মূর্খ যুক্তি দিতেছে যে আপনি আল্লাহ যে আপনার আদমকে বলতে সেখানে যাওয়া যাবে না, আল্লাহ যদি যাওয়ায় না যায় গাছটা বানাইলো কেন? এমন যুক্তি আছে কি নাই? গাছটা কাছে যাওয়াই না, আল্লাহ বানান কে? এমন যুক্তি আছে না? আল্লাহ যে বানায় রাখে তা নিষেধ করলো কেন? এমন যুক্তি আছে? আল্লাহ যে আবার অপরাধের জুলুমে হয়, তা আল্লাহ একজনকে মাফ করলে একজনকে করলো না কেন? আবার বলে যে আমাকে বানাইছে অমুক, অমুককে বানাইছে তমুক, তমুক, এইভাবে করতে করতে আদমকে যে আল্লাহ বানাইছে, আল্লাহকে বানাইছে কে? এমন যুক্তি আছে কি নাই? এমন মূর্খ আছে না যুক্তি? আর একটা আছে, বলে নামাজ, নামাজ পড়ে কি হবে? বলে কি বলে না? ঘুমাইলেন নাকি? ঘুমাইলেন না খারাপ লাগতে পারছে? এখন যে নামাজ পড়ে আমি তো পড়ি না, পড়ি তো না, আবার নামাজের বিরুদ্ধে কথা বলে, আছে কি নাকি? যে ভাই তোমরা নামাজ পড়েন, তোমার সেই ইমান আমার ৭২ গুণ বেশি আছে কি নাই? বাজি গেল ফাঁসা, সেই তর্ক চার দোকানে ৫টা চা এখন ৫ ঘন্টা কাটাই দেবে এই নামাজের ব্যাপারে, আছে না? অথচ রাসূল একটা সুস্পষ্ট বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলো, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ও নিজেকে কুফরি করলো, অর্থাৎ কাফের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। নাউযুবিল্লাহ। এটা আমার কথা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান যে ব্যক্তি তারাকা তরক করলো, মান তারাকা সালাতা যে ব্যক্তি নামাজ তরক করলো মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে ফাকাদ কাফারা, অবশ্যই সে কুফরি করলো। কাফারা বোঝেন না? কাফের কাজ করে অস্বীকার করলো। এখানে আসলে স্পষ্ট মানে আপনি তর্ক লাভটা কি? তর্ক যারা করে আল্লাহ এদের বিপক্ষে বলতেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলতেছেন, নবী আপনার সেই উম্মতদেরকে জানায় দেন যাদের সঙ্গে মূর্খ বক্ক জাহেল তর্কের মধ্যে লিপ্ত হয়, আপনার ইলমকে দাম দিবে না, আমি আল্লাহর কোরআনকেও দাম দিবে না, ও অদ্ভুত তর্কই করবে। আপনার উম্মতদেরকে বলেন তর্ক করা দরকার নেই, সে যেন বলে ক্বালু সালামা, তোমার শান্তি বঞ্চিত হোক, এই কথা বলি লোকটা যেন সেখান থেকে বিদায় নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তর্ক করতে গিয়ে নিজের আমলও নষ্ট হতে পারে, হয় পারে কি পারে না? কারণ রাসূল বলেছেন, অপাত্রে এলেন ঢালা, কুকুর শ্রীগাল, বানরের গলায় হীরা মানিমুক্তার মালা করা সমান। নাউযুবিল্লাহ। অপাত্রে বলতে কি? রাসূলকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ অপাত্র মানে কি? যে অপাত্র আমরা এলেম ঢালা যাবে না? নবী বলতেছেন, যেখানে এলেম, আমার এলেম, আমার হাদিস, আমার কোরআনকে বললে যেখানে দাম নাই, গুরুত্ব পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না, সেই জায়গায় আমার এলেম বলা যাবে। যদি জোর করে বলতে যাও তা তোমার বাড়ির কুকুর যে আছে, কুকুরের গলায় কি সোনার মালা পরাবে, তা ওই কুকুরের গলায় সোনার মালা পরা যেমন, অপাত্রে এলেম ঢালাও তেমন। এই জন্য সব কথা সব জায়গায় বলা যায় না, কারণ আপনি কোরআন বলবেন, কোরআন ইজ্জত নেই, আর তার মানে কোরআনটা বলাও কি আপনার আহাম্মদি হয়ে গেল? আল্লাহর কোরআন যেটা বলতেছে সেই কোরআনের বাণীটাও কি হয়ে গেল? সে ব্যক্তি মিথ্যা মনে করলো। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা সেখানে ক্বালু সালামা, সালাতে সেখানে কেঁদে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা যেই সাহাবী জিজ্ঞেস করলেন প্রকৃত এমন কিছু আমল শিখায় দেন যে আমলগুলো করলে আমি সাহাবী জান্নাতে হয়ে যাব। বিশ্বনবী বলেছেন, আমলগুলোর মধ্যে ১ নম্বর আইয়ুহান নাস ওয়াফসুস সালাম, সমাজের মধ্যে তোমার সালামের প্রচলনটা করে ১ নম্বর আমল। ২ নম্বর আতিমুত্তাম, তোমার অভাবী খাদ্য খাওয়াবেন বেশি করে, অভাবগ্রস্ত তোমার কাছে সাওয়াল হবে, কিছু দেওয়ার চেষ্টা করবে। হাতের একটা পকেটের মধ্যে মাত্র 10টা টাকা আছে, আপনার হাত ফেলেছে, ভাই 2টা টাকা দেন, সেখান থেকে ইচ্ছা করে তুমি এই 10 টাকার নোটটা ভাঙে 1 টাকা হলো তার হাতের মধ্যে দিয়ে দিলে খুশি হবেন কে?
ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমিয়ে যায়, রাতের অন্ধকারে যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, ঘুমন্ত মানুষগুলোকে রেখে তুমি কি করো? গোপনে গোপনে কি বলে পারে যায় পানি একটু উযু করিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তাহাজ্জুদ নামাজ পড়ার পর তোমার কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেছেন এই তিনটা আমল করার কারণে আল্লাহ তোমার জন্য ৮টি জান্নাতের দরজা একেবারে খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কয়টা? আফসুস সালাম, সালাম দিতে হবে। সালামের মধ্যে কৃপণতা করা যাবে? আমরা অনেকে আছে মোবাইল কানে দিয়ে অপেক্ষায় থাকি দিয়ে সালাম দেয় কিনা। আমি তো হাদিগেজ বাজার ইমাম সাহেব হুজুর, আমার পিছনে অনেক নামাজ পড়ে, আমার মুসল্লি আমার ফোন দিয়েছে, আমাকে সে সালাম দেবে, আমি কি হুজুরের সালাম দেবো? এমন আছে না? আমার যদি মনে করেন যে আপনি মসজিদের মনে করেন খ্রিস্টান মানুষ, ফোন কানে দিয়ে বলতেছেন হুজুর যেহেতু আমারটাই টাকা নেয়, টাকার দরকার হুজুর নিজে সালামটা আগে দিন, আছে অপেক্ষায় সালাম দেন, তারপরে কথা আছে কি নাই? মুয়াজ্জিন সাহেব সাহেবের কাছে ফোন দিচ্ছে, আমি তো 5 বার আযান দিই, হুজুর একদিন 7 দিনে একদিন এসে, তাই সে আমাকে সালাম দিবে, এমন নিয়ত আছে কি নাই? আছে না? সালামটা হবে অহংকার দূর করার জন্য, সালামটা হবে মনে হিংসা দূর করার জন্য। যদি আপনি মনের মধ্যে কি করে নিয়ে অহংকার নিয়েই বলেন যে আমি সালাম পাওয়ার অধিকার, আমি সালাম পাওয়ার দাবিদার, তাহলে এই সালামে কাজ হবে? আপনার সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হয়ে গেছে, আপনার কথাবার্তা নাই, রাসূল বলতেন কথাবার্তা না বলার পর যেই লোকটা আগে সালাম দেবে আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন আপনার ভাইয়ের সঙ্গে আপনার কথা নাই, আপনার পাড়া প্রতিবেশী একজন আত্মীয়ের সঙ্গে আপনার কথা নাই, এতক্ষণ পর্যন্ত শুনছেন যে কথা না বলে আমি 10 বছর কাটাই দিয়েছি। রাসূল বলেন একটা মানুষের সাথে 3 দিন কথাবার্তা না বলা চূড়ান্ত হারাম। এই হাদিসটা শোনার পর কোনো ব্যক্তি যদি বলে আহারে আমি ভুলের মধ্যে ছিলাম, যদিও আমার দোষ নাই, তারপরে তো আমি অন্যায়ের মধ্যে আছি, এখান থেকে যাওয়ার পর যদি ওই লোকটা বলে ভাই এতদিন তো কথা নাই, এত কিছু বলা লাগবে না, সামনে দাঁড়া বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন ওই ব্যক্তি বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্বনবী বলেছেন এই লোকটা যে বলল আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাকে অহংকার মুক্ত জিন্দেগি দিয়ে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।